মাত্র 1,85,487 জন মানুষের একটি দেশ, আয়তন 444 বর্গ কিলোমিটার। মানচিত্রে ছোট্ট এক বিন্দুর মতো দেখা যায় যাদের, কিন্তু ফুটবল বিশ্বে তারা এখন ইতিহাসের অংশ। ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাও এবার জায়গা করে নিয়েছে 2026 ফিফা বিশ্বকাপে। গত নভেম্বরে কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এই এক ম্যাচই বদলে দিয়েছে তাদের ফুটবল ইতিহাস। এই সাফল্যের মাধ্যমে কুরাসাও ভেঙে দিয়েছে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপের খেলার আগের রেকর্ড। এতদিন সেই রেকর্ড ছিল আইসল্যান্ডের দখলে। 2018 বিশ্বকাপে অংশ নেওয়া আইসল্যান্ডের জনসংখ্যা প্রায় 3,98,266, কিন্তু এখন সেই তালিকার শীর্ষে উঠে এসেছে কুরাসাও। ওয়ার্ল্ডরোমিটারের হিসাব অনুযায়ী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে প্রায় 189তম অবস্থানে থাকে দেশটির মানুষের সংখ্যা মাত্র 1,85,000-এর কিছু বেশি। এত ছোট জনসংখ্যা নিয়েও বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে জায়গা করে নেওয়া সত্যি এক অনন্য অর্জন। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে বি গ্রুপে অপরাজিত থেকে 12 পয়েন্ট নিয়ে শীর্ষ থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে কুরাসাও। এক দশক আগেও যাদের ফিফা র্যাঙ্কিং ছিল প্রায় 150তম অবস্থানে, এখন তারা উঠে এসেছে 82 নম্বরে। ফুটবলের মান উন্নয়নের এই যাত্রা তাদের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি ছিল ভীষণ নাটকীয়। দ্বিতীয়ার্ধে জ্যামাইকা পেনাল্টি পেলেও ভিআর সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। সেই মুহূর্তটাই কুরাসাওর জন্য হয়ে ওঠে ইতিহাসের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই দলের পেছনে আছেন অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাট। 78 বছর বয়সী ডাচ কোচ 2026 বিশ্বকাপে দাঁড়াতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে। তিনি ভেঙে দেবেন অটো রেহাগিলের 2010 বিশ্বকাপের 71 বছর বয়সে ক্রিসকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। যদিও জ্যামাইকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পারিবারিক কারণে তিনি ডাগ আউটে থাকতে পারেননি, তবুও তার গড়া দলে লিখেছে এই ঐতিহাসিক গল্প। এই বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে সরাসরি 3টি জায়গা খালি ছিল, কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আগেই স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। সেই 3টি জায়গায় পূরণ করেছে কুরাসাও, পানামা এবং হাইতি। হাইতি 52 বছর পর বিশ্বকাপে ফিরেছে। তাদের শেষ উপস্থিতি ছিল 1974 সালে, অর্থাৎ আধা শতাব্দীর বেশি সময় পর আবার বিশ্বমঞ্চে ফিরল তারা। অন্যদিকে পানামা নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আফ্রিকা মহাদেশ থেকেও এসেছে বড় চমক। কেপ ভার্দে, যার জনসংখ্যা প্রায় 5,25,000, তারাও ইতিহাস করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ছোট দেশগুলোর বড় অর্জনের তালিকায় নতুন নাম যোগ হয়েছে তাদেরও। এত অর্জনের পরও কুরাসাওয়ের পথ সহজ নয়। বিশ্বকাপের মূল পর্বে তাদের গ্রুপে রয়েছে শক্তিশালী 3টি দল, জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্ট। কাগজে কলমে গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন। কুরাসাও হয়তো শিরোপা জিতবে না, হয়তো গ্রুপ পর্বই হবে তাদের শেষ যাত্রা, কিন্তু ইতিহাসে তারা ইতোমধ্যেই অমর হয়ে গেছে। কারণ তারা প্রমাণ করেছে জনসংখ্যা ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।